এবং এই জাতীয় নিয়ম এবং আইন করবেন। জোবার আহমদ আপনি লিখেছেন, দাদির সাথে নাতির বিয়ে হয়েছে মর্মে একটি খবর ভাইরাল হয়েছে। খবরটার সত্যতা শতভাগ নিশ্চিত নয়। আমার প্রশ্ন হলো, সত্য হলে এটা শরীয়ত সম্মত কিনা? আল্লাহ মাফ করুক, এরকম যদি কেউ করে থাকে সেটা অবশ্যই গুনাহ এবং হারাম। এ বিয়ে মোটেই বিশুদ্ধ হয়নি এবং এটি ফাসিদ, বাতিল। দাদির সাথে নাতির কোনো বিয়ে হতে পারে না, কারণ দাদি এবং নাতি একে অন্যের মাহারাম এবং তাদের সাথে আজীবনের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হারাম। দাদি মানে হলো বাবার মা। যদি বাবার মা হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তার সাথে বাবার মতো মায়ের মতো শ্রদ্ধার সম্পর্ক, সেখানে বিয়ে করা কোনো অবস্থাতে জায়েজ নেই, হারাম। কিয়ামতের আগে অনেক হাস্যকর বিষয় আমাদেরকে শুনতে হবে এবং অনেক এমন অবাস্তব বিষয় এবং এমন আপনার বিদঘটে বিষয় আমাদেরকে শুনতে হবে যা আসলে কিয়ামতের লক্ষণ এবং যা আমরা কখনো আশা করিনি এবং কল্পনাও করিনি। আল্লাহ তাআলা এই ধরনের ভয়াবহ বিষয়গুলো থেকে আমাদেরকে হেফাজত করুন। তাহমিনা শারমিন আপনি ইউটিউব চ্যানেলে আমাদের লিখেছেন, সাবান এবং টুথপেস্ট গন্ধ থাকে, এগুলো কি হজে এহরাম অবস্থায় ব্যবহার করা যাবে? সাবান এবং টুথপেস্ট এগুলোতে যেহেতু সুগন্ধি থাকে, সেজন্য এগুলো অ্যাভয়েড যদি করা যায়, অর্থাৎ সুগন্ধিযুক্ত সাবান, সুগন্ধিযুক্ত টুথপেস্ট যদি অ্যাভয়েড করা যায় ভালো। কিন্তু যেহেতু এগুলো আমাদের স্বাস্থ্যগত কারণে করতে হয়, আমরা টুথপেস্ট ব্যবহার করে ব্রাশ না করলে আমরা যে ধরনের খাবার খাই, আঠালো খাবার, তৈলাক্ত খাবার ইত্যাদি, আমরা অসুস্থ হয়ে পড়ার সমূহ আশঙ্কা আছে, পেটের পীড়া ইত্যাদি হওয়ার সমূহ আশঙ্কা আছে এবং 1-2 দিন না করলে অনেকে অসুস্থ হয়ে পড়েন। এবং প্রচুর মানুষের মধ্যে আমাদের মানে সাবান ব্যবহার না করলে, আমরা হাত পরিষ্কার না করলে সেখানে জীবাণু দ্বারা আমরা সংক্রমিত হওয়ার এবং অসুস্থ হওয়ার সমূহ আশঙ্কা আছে। সেই জায়গা থেকে এগুলো ব্যবহার করা যেতে পারে। এগুলো ব্যবহার করলে এহরামকারীর এহরাম পরা অবস্থাতে যে সুগন্ধি ব্যবহার করা নিষিদ্ধ, সেটি লঙ্ঘন হবে না ইনশাআল্লাহ তাআলা। এ বিষয়ে সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি এবং বিশ্ববিখ্যাত জননন্দিত আলিমিন শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রহমতুল্লাহ একটি ফতোয়া এবং আরও অন্যান্য ফতোয়া রয়েছে। তারপরও যেহেতু সুগন্ধি আছে এখানে, এগুলো যদি অ্যাভয়েড করে বিকল্প কিছু থাকে সেটা ব্যবহার করা অবশ্যই উত্তম হবে। এরপর আমাদের ইউটিউব চ্যানেলে একজন প্রশ্ন করেছেন, আমার হাজব্যান্ড আমার বেডরুমে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছে, শুধু বেডরুম নয় সব রুমে। সে দেশের বাইরে থাকে, আমার বাসা আমার বোনেরা এলে সমস্যা হয়, সব সময় তো সতর্ক থাকতে পারি না, কাপড় চোপড় সবসময় গোছালো না থাকতে পারে, এদিকে আমার গুনাহ হবে? আপনার বোন আপনার বাসায় আছেন, আরও অন্য মেয়েরা আসতে পারেন, সে বিষয়টি আপনার স্বামীর সাথে আপনার ডিসকাস করা উচিত যে তারা যখন আসেন ওই সময়টাতে তুমি ক্যামেরা অফ করে রাখবো অথবা আমি ক্যামেরা অফ করে রাখবো, এবং প্রয়োজনে তাকে আপনি জানাতে পারেন, তার পারমিশন নিয়ে আপনি এটি করতে পারেন। তিনি যেটি করেছেন সেটি নানা কারণে হতে পারে, চুরি ইত্যাদি ঠেকাবার জন্য হতে পারেন, বা অন্য কোনো সৎ উদ্দেশ্য হতে পারেন। যদি স্ত্রীর প্রতি সন্দেহের কারণে এটি করে থাকেন, সেটা খুবই দুঃখজনক অধ্যায়। এতটা সন্দেহপ্রবণ হওয়া কিংবা স্ত্রীও এতটা আস্থা স্বামীর কাছে না থাকা, সেটা মোটেও কাম্য হতে পারে না। বাকি কথা হলো যে অন্য মেয়েরা যারা আসেন তাদের প্রাইভেসিটা খুবই গুরুত্বপূর্ণ। তাদের পর্দা যদি লঙ্ঘন হতে পারে, এরকম হয়, তাহলে সেক্ষেত্রে আপনি তাদেরকে আগেভাগে জানাতে হবে যে আমার এখানে কিন্তু সিসি ক্যামেরা আছে, যাতে করে কোনো প্রকার তাদের প্রাইভেসি লঙ্ঘন না হয়। আপনার স্বামীকে আপনি ম্যানেজ করে তারা ঢোকার সঙ্গে সঙ্গে সিসি ক্যামেরা অফ করার ব্যবস্থা করবেন, কিংবা যারা গেস্ট আসবেন তাদেরকে জানিয়ে রাখবেন, তারা যেন তাদের সাবধানতা তারা অবলম্বন করেন। এবং এ বিষয়ে স্বামী স্ত্রীর মধ্যকার বোঝাপড়াটা খুবই গুরুত্বপূর্ণ। আস্থা অর্জন করা, আস্থার সংকটকে দূর করা এবং এই জাতীয় বিষয়গুলোতে স্বামী স্ত্রীর পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হওয়া খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আসলে দীর্ঘদিন যদি প্রবাসে থাকেন স্বামী, তাহলে সেক্ষেত্রে স্ত্রীর সাথে এই ধরনের সমস্যাগুলো অনেক বেশি হয় এবং এগুলো দূর করার জন্য আসলে কাছাকাছি থাকা খুব গুরুত্বপূর্ণ। এই জন্য খুব দীর্ঘ সময় আমরা প্রবাসে থাকাটাকে শরিয়াত দৃষ্টিকোণ থেকে ভালো মনে করি না। আপনি নবী ফারহান আপনি লিখেছেন, যদি আমাকে কেউ বিনা স্বার্থে টাকা দেয় আর ওই টাকা আমি যদি দান করি, তাহলে কি সবটা আমি পাবো নাকি যে টাকা দিয়েছে সে পাবে? আপনাকে টাকা দিয়েছেন, আপনি এটার মালিক, এরপর আপনি দিয়েছেন, তাহলে সেক্ষেত্রে আপনার টাকা আপনি যেহেতু দিয়েছেন, তাহলে সেক্ষেত্রে আপনি সব পাবেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু যিনি আপনাকে দিয়েছেন তিনি যদি আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য আপনাকে দিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে তিনিও সব পাবেন। কারণ তিনি আপনাকে দেওয়ার মানে হলো যে তিনি রীতিমতো এখলাসের সাথে আপনাকে দিয়েছেন, একটা ভালো কাজের সুযোগ আপনাকে তিনি করে দিয়েছেন। যেহেতু তিনি একটা ভালো কাজের সুযোগ আপনাকে করে দিয়েছেন, অতএব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ তিনিও আল্লাহর কাছে সওয়াবের ভাগীদার হবেন, মাহরুম হবেন না। তুহিন ইসলাম আপনি লিখেছেন, স্বামী মারা গেলে সেই স্বামীর জন্য স্ত্রী কি দোয়া করতে পারে, বা কী কী আমল করলে স্বামী কবরে শান্তিতে থাকবে? স্বামী মারা গেলে সে স্বামীর জন্য অবশ্যই স্ত্রী দোয়া করবেন, স্ত্রী মারা গেলে স্বামী দোয়া করবেন, করতে পারেন এবং করা উচিত। এবং একে অন্যের জন্য সবচেয়ে বড় যে আমলটি করবেন তা হলো দোয়া, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা যে আল্লাহ আপনি তাকে মাফ করে দিন, তাকে জান্নাত দান করুন, তার ভুল ত্রুটি ক্ষমা করে দিন,
তার পক্ষ থেকে সাদাকা করা যেতে পারে, দান করা যেতে পারে, যে আল্লাহ এই দানটা আমি দান করলাম, এটার সবটা আমি চাই আপনি তাকে দিন। সেই সাথে মৃত ব্যক্তির তরফ থেকে যে সমস্ত ইবাদতগুলো করা যায়, উমরা করা যায়, হজ করা যায়, সে সমস্ত ইবাদতগুলো আরও যেগুলো আছে সেগুলো আমরা করতে থাকতে পারি। এরপরে মুস্তাহিদ ইসলাম আপনি লিখেছেন, আমার স্বামী একজন হাই স্কুল শিক্ষক। সরকার শিক্ষকদের চাকরির উপর ঋণ দেওয়ার ব্যবস্থা রেখেছে। আমার বাড়ি করার জন্য এই ঋণটি নিতে চাচ্ছি। এই ঋণগুলো প্রতি মাসের কিস্তিতে কয়েক বছরের সুদ হবে, শতকরা সামান্য করে বাড়তি টাকা নেবে। এই বাড়তি টাকাটাকে সুদ হবে, অবশ্যই এটি সুদ হবে, এবং আপনার এর বিকল্প কিছু আপনাকে খুঁজতে হবে। প্রয়োজনে আপনি বাড়ির মালামাল কেউ আপনাকে কিনে দিল এবং সেটা যে দামে কিনে দিলেন তিনি কিনে তার চাইতে বেশি দাম নিলেন, এভাবে আপনি করতে পারেন। কিন্তু আপনি যদি নির্দিষ্ট সুদ দিয়ে থাকেন, নির্দিষ্ট মুনাফা দেন প্রতি মাসে মাসে বা প্রতি বছর বছর, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই সুদ হবে এবং সেই সুদ লোন নেওয়া আপনার জায়েজ হবে না। অনেক সুযোগ সুবিধা আমরা অনেকেই পাই যারা প্রবাসে থাকেন, অমুসলিম প্রধান অনেক উন্নত দেশে আমাদের অনেক ভাইরা থাকেন। সে সমস্ত দেশগুলোতে দেখা যায় যে এ ধরনের সুদী লোনের ভিত্তিতে বাড়ি কেনা খুব সহজ একটা কাজ হয়, অথচ নিজে টাকা জমিয়ে বাড়ি কেনা অলমোস্ট অসম্ভবের মতো ব্যাপার হয়ে দাঁড়ায়। শুধুমাত্র ভাড়া দিয়ে গেলাম, সেই ভাড়ার টাকাটাই শুধুমাত্র আমি কিস্তি দিয়ে গেলে বাড়ি মালিক হয়ে যেতে পারছি। এরকম সুদের লোনের মাধ্যমে আপনার বিপুল পরিমাণ আপনার মূল্যের বাড়ির মালিক হয়ে যাওয়ার যে হাতছানি আছে, সেটা আমরা অনেকেই অ্যাভয়েড করতে পারি না, এবং আল্লাহর ভয় সেখানে আমাদের জাগ্রত হলে আমরা অনেকে সেটাকে এড়িয়ে গিয়ে এই সমস্ত হারামে লিপ্ত হয়ে যাই। আল্লাহ তাআলা ভয় আমাদের অন্তরে থাকা উচিত, এবং এই ধরনের হারাম এটা থেকে আমাদের বেঁচে থাকার জন্য অবশ্যই আরও সংকল্পবদ্ধ হতে হবে। শহীদুল ইসলাম আপনি লিখেছেন, আমি প্রবাসে আছি, আমি ছবি আঁকতে পারি, আমি এমনিতে ছবি আঁকি না, কিন্তু আমার ছবি আঁকতে ভালো লাগে। এখন আমি কি আমার স্ত্রীর ছবি আঁকতে পারবো? শুধুমাত্র তাকে দেখাবার জন্য, কোথাও টাঙিয়ে রাখার জন্য বা শেয়ার করার জন্য নয়। ভাই শহীদুল ইসলাম, ছবি অঙ্কন করা হারাম। কেন শরীয়ত কোনো কিছু হারাম করেছে বা কেন হারাম করে, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো মাসলাহা বা কল্যাণের ভিত্তিতে হারাম করেন। ছবি, বিশেষ করে প্রাণীর ছবি যখন কোনো বাসায় কোনো জায়গায় থাকে, সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, সেখানে শয়তান আনাগোনা হয়, শয়তান প্রবেশ করতে পারে, শয়তান আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে। এবং আজকাল বিশেষ করে দুষ্ট জিনের যে উপদ্রব, ঘরে ঘরে নানাভাবে ব্ল্যাক ম্যাজিকের যে আক্রান্ত হওয়ার আপনার ঘটনা আমরা শুনতে পাই, এগুলোর অন্যতম বাহন হলো এই সমস্ত প্রাণীর ছবি। এগুলোর পরে ভর করে অনেক শয়তান, অনেক দুষ্ট জিন আমাদের মধ্যে প্রবেশ করে। আমরা যারা এই সমস্ত ঘটনাগুলো প্রত্যক্ষ করেছি, বিশেষ করে যারা এফেক্টেড তাদেরকে আমরা দেখেছি, তাদের কাছে দিনের আলোর মতো পরিষ্কার। যারা এগুলো কখনো দেখেন নাই, জানেন না, তাদের অনেকের কাছে এই বিষয়গুলো হয়তো অবাস্তব হতে পারে। যাই হোক, তো এই জন্য একজন ইমানদার এই সমস্ত ছবি অঙ্কন করা থেকে যথাসম্ভব দূরে থাকবেন এবং বেঁচে থাকবেন। আপনি আপনার নিজের স্ত্রীর ছবি